আজকে আমরা আমাদের ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান জনি, যিনি খিলগাঁও থানার সাধারণ সম্পাদক ছিলেন, আপনার 1915 সালের 2015 সালের আপনার 19/2/2015 তারিখ সে সহ তার বন্ধু সাহেব সহ আপনার তার সঙ্গী সহ আপনার আদালতে তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন। জেলখানা থেকে ওই দিন তাকে অপহরণ করা হয় এই 19/2/2015 সালে। এই যে তাকে অপহরণ করলো, অপহরণের পরের থেকে তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাকে গুম করে রেখে 2 দিন পরে অর্থাৎ 20 তারিখে, একদিন পরে 20 তারিখে ভোররাত্রে 3টার দিকে তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। উদ্দেশ্য ছিল বিএনপির মতন একটি দলে সে যেহেতু ছাত্র দলের নেতৃত্ব দেয়, এই কারণে তার ব্যাপক জনপ্রিয়তা ছিল। তাকে যদি হত্যা করা হয় তাহলে ওই এলাকা আন্দোলন সমাবেশ কোনোটাই হবে না এবং বিএনপির মতন একটা দলকে নিশ্চিহ্ন ধ্বংস করা যাবে। এই কারণে তৎকালীন ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ওই খিলগাঁও জোনের উপকমিশনার যিনি পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ পাল রায়, এই নারা 2 জন মিলে এবং অন্যান্য আসামিরা টোটাল 62 জন আসামি সম্মিলিতভাবে অংশগ্রহণ করে একে একে তার শরীরে 16টি গুলি করে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। এবং এই নুরুজ্জামান জনিকে হত্যা করার পরে তার সেই সময় 7 মাসের অন্তঃসত্ত্বা তার স্ত্রী ছিলেন, তাকে সহ তার যে নির্যাতন করেছে, পরিবারের উপরে যে নির্যাতন করেছে, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। এই মামলার প্রতিকার চেয়ে তৎকালীন থানায় যিনি কর্মরত ছিলেন তাদের কাছে আমরা অভিযোগ করেছিলাম এবং পরবর্তীতে বিএনপির পক্ষ থেকেও আমরা এই ঢাকা মহানগরের জজ সাহেবের আদালতে আবেদন করেছিলাম। এই পরপর আরও একটি আমরা আবেদন খিলগাঁও থানা করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় যে এখন পর্যন্ত আমার বাদী এই মামলার কোনো সুরাহা পায় নাই। এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছে তিনি আবেদন করেছেন যে আমাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা আবেদনটি গ্রহণ করে তিনি আজকে চিফ প্রসিকিউটর এই অপরাধ ট্রাইব্যুনাল বরাবর একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগ নিয়ে আমাদের চিঠি সম্বলিত পত্র নিয়ে তার সমস্ত পেপার কাটিং নিয়ে সমস্ত পেপার থেকে কাগজপত্র নিয়ে আমরা প্রসিকিউটর অফিসে জমা দিলাম। ওনারা রিসিভ করেছেন এবং ওনারা বলেছেন আমরা এটা ন্যায় বিচারের জন্য অপরাধ তদন্ত যে সংস্থা আছে আন্তর্জাতিক অপরাধ তদন্ত তাদের কাছে ওনারা পাঠাবেন এবং দ্রুত ন্যায় বিচার পাবো বলে আমরা আশা করি। এটা হলো মূল বিষয়। এখন আমরা বাবাকে কিছু আপনার সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান আপনার ওই জোনের আসাদুজ্জামান মিয়া ওই জোনেরই আবার ছিলেন উপকমিশনার, যিনি পরবর্তীতে আবার অতিরিক্ত আইজিপি হয়েছিলেন কৃষ্ণপদ রায়। উনি বর্তমানে অবসর আছেন। তার সাথে সংশ্লিষ্ট প্রদীপ কুমার সহ সংশ্লিষ্ট থানার ওসি সাহেব সহ দীপক কুমার রাজ যে সবচেয়ে বেশি ভূমিকা করেছিল, এসআই দীপক কুমার সহ অন্যান্য যারা আসামি আছে পুলিশের টোটাল আছে আপনার 14 জন, বাদ বাকি আছে হলো আপনার আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা এই তাকে ধরে দেওয়ার সহায়তা করেছিলেন এবং এই হত্যাকারী সহায়তা করেছিলেন। তাদের সহ আমরা 62 জনের বিরুদ্ধে এজাহারে নাম উল্লেখ করে আমরা অভিযোগ দায়ের করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামানের বাবা মোহাম্মদ ইয়াকুব আলী। আমি কিছুদিন আগে মামলা করেছিলাম, মামলাটা খারিজ হয়ে গেছে। এরপরে আবার আমাদের খিলগাঁও থানায় মামলা করেছি। ওইখানে পুলিশ কর্মকর্তারা আছেন, ওনারা আসামিদের সাথে লিয়াজো মেনটেন করে আসামিদেরকে অ্যারেস্ট করছে না। আমি বাধ্য হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের অফিসে অ্যাপ্লিকেশন করলাম যে আমি কি এখনও বিচার পাবো না? সে হায়নারত নেই, এখনই কি আমি বিচার পাবো না? আপনারা একটা কিছু করেন আমার জন্য। আমি এই দরখাস্ত করলাম। তারপরে ওরা প্রসেস করে আমাকে সহ নিয়ে এখানে আসলো। আমরা চিফ প্রসিকিউটরের বরাবর আমরা কাগজপত্র জমা দিয়ে গেলাম। আমি আশা করব আমার এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি।
বর্তমান সরকারের কাছে। আমি আরেকটা কথা উল্লেখ করব যে আমাদের ওই সময় ৯ আসনের এমপি সাবের হোসেন সাহেব অ্যারেস্ট হইল, উনার নামে 4টা খুনের মামলা, 6 দিনের রিমান্ড সহ। কি করে একদিন আগের দিন অ্যারেস্ট হইল, পরের দিন সে জামিন পায়? আমি একটা প্রশ্ন প্রধান উপদেষ্টা সাহেবকে করেছি এবং আইন উপদেষ্টাকেও করেছি, আমি এই উত্তর পাইনি যে আন্তর্জাতিক মানের লোক হইলে কি খুন করার অধিকার আছে? যদি না থাকে তাহলে এই 4টা মামলা, খুনের মামলা থাকা সত্ত্বেও, 6 দিনের রিমান্ড থাকা সত্ত্বেও পরের দিন কি করে সে জামিন পায়? এটা অবশ্যই টাকার বিনিময়ে জামিন পাইছে। আপনারা এটা অবশ্যই তদন্ত করবেন। আমি আপনার করজোর বিরোধী করছি। আমি আমার প্রথম সন্তান জনি, আমি তার মুখে বাবা ডাক শুনেছি। সে যখন মারা যায় তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এখন আমার নাতি আমাকে প্রশ্ন করে, দাদা আমার বাবা কোথায়? আমার বাবাকে কে মেরেছে? আমি কার কথা বলবো বলেন? আমি কি উত্তর দেব আমার নাবালক এই নাতিকে? সে এখন ওই অন্য 5টা ছেলের মতো সে ফ্রিভাবে চলে না, সবসময় গুমরা হয়ে থাকে। আমি এত হাসি খুশি রাখতে চাই আমার নাতি, শুধু চিন্তা করে সবার তো বাবা আছে, আমার বাবা কোথায়?